হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, আজকে কিন্তু জন্মাষ্টমীর আগের দিন। তো আমি এসেছি বাজারে, আর এসেই দেখছি কিন্তু এখানে মিছিল হচ্ছে, মানে আরজি কর নিয়ে জাস্টিস চাইছে। তো আমিও এখানে একটু সামিল হলাম। আর দেখো, আমরা দুজনেই এসেছি। ঠিক আছে, তো চলো। আমি কিন্তু মানে ভিডিও করছি যেহেতু, তো সেই জন্য হয়তো আমাকে দেখা যাবে না, কিন্তু এটা আমাদের বাজারেই হয়েছে, আর আমাদের বাজার থেকে বাড়ি একদম সামনেই। তো আমি এসেছি, আর আসার পরেই দেখলাম যে এখানে হচ্ছে। আর হ্যাঁ, এটা কিন্তু হতে হতে রাত্রি হয়ে গেছে এক জায়গায়, নির্দিষ্ট জায়গায়। তো চলো, আর অনেক কথা বলছে, কি কি বলছে তোমরা একটু শুনে নাও। আর সবাই বিচার চাইছে, আমিও বিচার চাই, শুধু সবাই নয়, আমিও চাই। আর আমি সত্যি কথা বলতে মানে ভীষণই ভয় পেয়েছি এই ঘটনাটা শুনে। আর নিজের কন্যা সন্তান রয়েছে, তো ওরা বড় হবে কি করে সেই চিন্তা। সত্যিই তাই, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। মহিলাদের সম্মান করে, এইটা বলেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ঠিক 22 মিনিট পর, সকাল 11:15। এনকাউন্টার করে মেরে ফেলা উচিত। হ্যাঁ, এই সকল মানুষজনগুলোকে এনকাউন্টার করে মেরে ফেলা উচিত। আমি নিজের পরিবারকে 10 লক্ষ টাকা দিতেই পারি, দিতেই পারি। হসপিটালের গ্রাউন্ড ফ্লোরটা নিজেদের পরিবারের নামে করে দেবো। আমি হসপিটালের গ্রাউন্ড ফ্লোরটা নিজেদের পরিবারের নামে করে দেবো। নির্যাতিতার ফাঁসি চাই, আপনারা বলুন, নির্যাতিতার ফাঁসি চাই, নির্যাতিতার ফাঁসি চাই। পর্যন্ত রক্তাক্ত, এবং আমরা ইনকোয়েস্ট রিপোর্ট, প্রাথমিক ময়না তদন্ত রিপোর্ট অনুযায়ী তার তেলযুক্ত এবং এই কলার গ্রন্থিও ভাবা ছিল। কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তাকে কত অত্যাচার করা হয়েছে। আচ্ছা, আপনারা বলুন তো, একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, অর্থনগ্ন অবস্থায়, তার পাশে তার চশমার অংশটুকু পড়ে রয়েছে, তার পাশে বই খাতা পড়ে রয়েছে। এরপরে আপনাদের কারণ মনে হয় যে এটা কি আত্মহত্যা? কারণ মনে হয় আপনাদের? তাহলে প্রশ্ন তুলুন, নৃশংস খুনের ঘটনা থেকে কেন আত্মহত্যা বলে চালনা করার চেষ্টা করলো? জবাব চান? একটি মা, তোমরা জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব তুমি দেবে না, নিস্তার পাবে না, জবাব তুমি দেবে না, জবাব তুমি দেবে না। হাতে চিৎকার কর্মে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু ভগবান রাতে এগিয়ে চলার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু হাতে থাকার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর বলা যায়, আমাদের শুধু ভগবান রাতে এগিয়ে চলার দায়। চিৎকার কর্মে দেখি কত দূর বলা যায়, আমাদের। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না। আর তোমরা পথনাটকটাও দেখলে, আর সবাই তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।